আসসালামু আলাইকুম। আ আজকে আমি খুবই সুপার এক্সাইটেড। কারণ আজকে আমি এমন একজনের সাথে লাইভে চলে আসছি, যার সাথে কিনা আমার ফার্স্ট লাইভ ছিল মেন্টর হিসাবে আ প্রায় ১.৫ বছর আগে। আর এখন আমার কোচের জার্নিতে আমার এই বিজনেস পেজ থেকে আমার ফার্স্ট লাইভ হচ্ছে আবার সুরাইয়া ইয়াসমিন আপুর সাথে। উনিও একজন কোচ। তো আলহামদুলিল্লাহ। তো আপুকে অনেক ধন্যবাদ আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আপু কিন্তু অনেক বিজি থাকে একজন কোচের দায়িত্ব পালন করা, তার বিশাল বড় টিম, দেন সম্পূর্ণ পরিচালনা করা। আসলে খুবই বিজি আপু। তো সেই জায়গা থেকে আপু আমার ইনভাইট অ্যাকসেপ্ট করেছে। তার জন্য আপুকে এগেইন থ্যাংক ইউ। তো ১ম এই আপুর কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই। আ আমি কোচ রুজি আহমেদ। আম জাপানে অবস্থান করছি। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন হ্যাপি ডিজিটাল বিজনেস অম ওনার এবং কোচ। তো আমি জাপানে আসার পর আসলে জব করতাম। বর্তমানে আমি ফুল টাইম এই বিজনেসটা করছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। সামনে আরো সাকসেস হওয়ার জন্য ট্রাই করছি। তো এখন আমি আপুর কাছে চলে যাব। আজকে কিন্তু আমাদের এই লাইভে অনেক কোয়েশ্চেন এর অ্যান্সার থাকবে। আম আশা করি অনেকেরই উপকার হবে। আর আমাদের এই যে হেডলাইন দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে বিজনেসটা শুরু করতে পারবেন। আপনিও একজন ওনার হতে পারবেন। আমাদের মতো আবার একজন কোচও হতে পারবেন। আ তো এই নিয়ে আমরা আজকে আলোচনা থাকবে। এখন আমি চলে যাচ্ছি আপুর কাছে। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার ওয়ালাইকুম এই আসসালাম। ব্যস্ততম সময়ে আমাকে সময় দিয়েছেন। আপনার পরিচয় আপনিই শেয়ার করবেন। আমি নিজ থেকে বলব না। আর অলরেডি আমাদের বাংলা কমিউনিটি বা এজ এ বাঙালি হিসাবে যে দেশেই থাকুক না কেন অনেকেই আপনাকে চিনে জানে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার সাথে সাকসেস স্টোরিটাও শেয়ার করবেন। কারণ আপনি অল্প সময়েও মানে অনেক বেশি কাজ করেছেন, অনেক সাকসেস হয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সেখান থেকেও একটু শেয়ার করবেন। যারা না জানে তাদের জন্য। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ রোজি আপু। আমার আসলে সেই দিনটার কথা মনে আছে যে আপনি প্রথম লাইভ আমি আপনি আর হচ্ছে জান্নাতুল আপু আমরা করি। বেশি দিনের আগেকার কথা না আসলে। আর আসলে আমার ছোট্ট করে যদি আমি পরিচয়টা বলি, আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়াতে আছি 18 বছর। বিজনেসটা খুব বেশি সময় না, 1.5 বছর আগে বিজনেসটা শুরু করি আমার ফুল টাইম জবের পাশাপাশি প্ল্যান বি হিসাবে। এবং আমি ডে ওয়ান থেকে ডিটারমাইন ছিলাম রোজি আপু যে আমি আসলে জব কুইট করব। আমি এই বিজনেসে প্ল্যান বিটাকে আমি প্ল্যান এ হিসাবে নিব। বাট রোজি আপু, আমি আসলে, আপনি তো জানেনই বেসিক্যালি এগুলো ঘটনা, আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মাত্র 15 মাসের মাথায় আমি আসলে জব কুইট করি, আমার ফুল টাইম জব। এখন আলহামদুলিল্লাহ এই বিজনেসটাই আমি করছি প্ল্যান এ। এবং অবশ্যই ডেফিনেটলি জবের থেকে ডাবল না ডাবলের বেশি ইনকাম আমি এখান থেকে করতে পারছি দেখে আসলে জব কুইট করছি, নাহলে তো আসলে কেউ জব কুইট করে না। আর এই জার্নিতে সব থেকে আমার যেটা রোজিয়া বা ভালো লাগে, মানে কেন বিজনেসটাতে যদি বললে যে এত এত কম সময় এত অ্যাচিভমেন্ট, আমি আসলে বিজনেসটাকে ডে ওয়ান থেকে বিজনেসের মতো সিরিয়াসলি করেছি। আমার ডেডিকেশন, আমার প্যাশন, আমার কনসিস্টেন্সি, এটা আমি রেগুলার করে গেছি। যদি বলেন যে এখানে আসলে ফুল টাইম জবের পাশাপাশি কিভাবে সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ এখানে আসলে বেশি সময় দিতে হয় না স্টার্টিং এ, আমি বলছি। অবশ্যই এখন আমি বিজনেসের কোচ, আমাকে কোচিং কল করতে হয়, এখন তো আমাকে অবশ্যই সময় দিতে হয়। রোজিয়াপাও একজন কোচ। কংগ্রাচুলেশন রোজিয়াপা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো সো মাচ। প্রাউড অফ ইউ। আমরা আসলে ভালো লাগতেছে দুইজনই। আগে ফার্স্ট আমরা লাইভ করেছিলাম, দুইজনের পাশে মেন্টর লেখা ছিল। তো আজকে ভালো লাগতেছে এখানে কোচ রোজি আহমেদ জাপান আর কোচ সুরাইয়া ইয়াসমিন সিডনি। মানে জাস্ট খালি একটা মানে সময়ের ব্যাপার। 1 বছর আগেও আমরা আসলে মেন্টর হিসাবেই ছিলাম। তো এই বিজনেস আপনাকে আসলে সেই অপরচুনিটি দিচ্ছে আপু। আর শুধু আমি বলবো না আপু, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখানে অবশ্যই এটার সাথে আসলে নিজেকে এই বিজনেসে আপনি এমন পর্যায়ে যেতে পারবেন যেখান থেকে আপনার লাইফ টাইম একটা ইনকাম আছে। যেটা আমাদের লাইফ টাইম ইনকামটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, যদি আমি বলি $7,500।
ফিক্সড ইনকাম, যেটা আপনি জেনারেশন টু জেনারেশন করে যেতে পারবেন। তো এটা একটা অ্যাসেটের মতো আমি মনে করি রোজি আপা। আমার 2 ছেলে, আমি যখন স্টার্ট করি তখন আমার মধ্যে এটাও ছিল, কারণ জবের আসলে কোনো গ্যারান্টি নাই আমরা জানি। এবং রিসেন্ট আমি নিউজিল্যান্ডের একটা নিউজ পড়লাম আপু, ভালো ভালো প্রফেশনের জবগুলা ওখানে ওনারা হারাচ্ছেন, কারণ ওনাদের দরকার নাই। তো আমরা যারা আসলে এই বিজনেস বলে না, যারা আমরা জব করি এবং আমাদেরকে আসলে কোনো না কোনো কিছুর সাথে ইনভলভ হওয়া, আর এখানে আমার সব থেকে ভালো লেগেছে আপু কমিউনিটি। অবশ্যই বিজনেসের ফ্রিডম আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিচ্ছে, ইনকাম করছি, কিন্তু তার সাথে বিউটিফুল কমিউনিটি। আমি অস্ট্রেলিয়াতে আছি, বাট রোজি আপুর সাথে আমার লাস্ট ইয়ারে দেখা হয়েছিল আমাদের 50 ইয়ার কনভেনশনে। অ্যাজ এ পার্সন আমি ওনাকে যখন সামনে থেকে দেখছি, অন্যরকম। আমার কাছে মনে হয় না আপুকে আমি প্রথম দেখলাম, কারণ আমাদের বন্ডিংটা অন্য লেভেলের। আপুর বাসায় আমার আসলে যাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল। আনফরচুনেটলি আমি টোকিওতে থেকে আপুর বাসাটা অনেক দূরে ছিল, এবং একদম লাস্ট মুহূর্তে, মানে আমরা 2 উইকস এর জন্য গিয়েছিলাম। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যাব। জাপানে প্রচুর পরিমাণে ঘুরছেন। হ্যাঁ হ্যাঁ, ঘুরে কাটা একটু এদিক সেদিক হয় নাই না। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যাবো রোজি আপার বাসায়, কারণ আমাদের সাথে যে কোম্পানিটা অ্যাফিলিয়েট, এটা একটা জাপানিজ কোম্পানি। ডেফিনেটলি আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। আর এই বছর তো আলহামদুলিল্লাহ নেক্সট মান্থে আমরা ইউএসএ তে যাচ্ছি কনভেনশনে, আমরা অস্ট্রেলিয়া থেকে। খুব এক্সাইটেড। এবং ওইটা নিয়ে বলতেছিলাম রোজি আপা একটু দেখায়, আমি হয়তো লাইভে আপনি দেখবেন, একটু আমি এই জিনিসটা দেখা। আমি ওখানে যাওয়ার জন্য আপু আমার কিছু প্রোডাক্ট আমি করছিলাম। এটা হচ্ছে সেলফি স্টিক আছে, হোল্ডার আছে। তো আমি চিন্তা করছি এটা হয়তো বা আমি একটা লাইভ করে অথবা ভিডিও করে আপলোড করবো, তাহলে অন্যদেরও হেল্প হবে। তো গোছগাছ অনেক শুরু হয়ে গেছে, আর বিশাল একটা মানে মনের মধ্যে খুব এক্সাইটেডমেন্ট, কারণ লাস্ট ইয়ারও খুবই ভালো লাগছে। কনভেনশনে সবার সাথে দেখা হবে, পার্সোনালি এবার দেখা হবে আমার মেন্টরের সাথে, আকন্দ ভাইয়ের সাথে। সুপার এক্সাইটেড। তানভীর ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে জাপানে, এবারও হবে। হ্যাঁ, খুবই আসলে এইটাই, কমিউনিটিটা খুবই ভালো যে আমরা বিজনেসের সাথে সাথে একটা কমিউনিটি পাচ্ছি। আর আপু ছোট্ট করে সাকসেসের কথা যদি বলি, এইটাই আমার ছিল কনসিস্টেন্সি, অনেস্টি, তারপরে হচ্ছে প্যাশন, এবং আমাদের যে রেগুলার কাজগুলো সেগুলো করা, 2 থেকে 3 ঘন্টা স্পেন্ড করা। ট্রেনিং সাইড আমি রেগুলার বেস এখনো পড়ি। তো এগুলো আসলে করলে আপু যে কেউ আসলে বিজনেসে সাকসেস হতে পারবে। থ্যাংক ইউ রোজি আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আশা করি অনেকেই বুঝবে যে আপনার সাকসেস কিভাবে হয়েছে। তো আমরা পরবর্তীতে যাচ্ছি কোশ্চেনে। আপু, এই বিজনেসে আসার স্টেপস গুলো কি, এবং কেউ তাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পরবর্তী ধাপ কি কি, সেই ব্যাপারে একটু সংক্ষেপে শেয়ার করবেন যেন অন্যরা খুব ইজিতে বুঝতে পারে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ রোজি আপু। এটা আসলে খুবই কমন কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বেসিক কোশ্চেন, যে আমাদের বিজনেসটা যখন কেউ স্টার্ট করে তাহলে কিভাবে সে করবে আর কি, বা ধাপগুলো কি। আমি প্রথম যুক্ত বলি, আমাদের কারো না কারো অ্যাড আপনাদের কাছে যায়, সেই অ্যাডের নিচে আসলে আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া থাকে। আপনি যদি নিজেই ওয়েবসাইটে আপনার ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস পুট করেন, আপনার কাছে 90 মিনিটসের ফ্রি ওয়েবিনার যাবে। অথবা আপনি যেই পার্সনের অ্যাডভার্টাইজটা দেখছেন তাকে যদি আপনি মেসেজ করেন, সেই পার্সনও আপনাকে বলবে যে আপু বা ভাইয়া আপনার ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস প্রোভাইড করেন। আপনি নিজেও করতে পারেন অথবা আপনি তার মাধ্যমেও করতে পারেন। তারপরে আপনার কাছে 90 মিনিটস ওয়েবিনার যাবে। তো এই 90 মিনিটস ওয়েবিনারে কি থাকে? 90 মিনিটসের ওয়েবিনারে আপু আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন গুলো থাকে। আমাদের বিজনেসটা কিভাবে কাজ করতেছে, সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা কিভাবে প্রমোট করছি আমাদের প্ল্যাটফর্মটাকে, আমাদের অটোমেশন সিস্টেম নিয়ে ওখানে কথা বলা আছে, আমাদের বিজনেসটা লিগেল সেটা নিয়ে কথা বলা আছে, এবং কারা করছি তাদের কিছু সাকসেস স্টোরি ওখানে দেওয়া থাকে। তো কিন্তু ওখানে আমাদের বিজনেসের পুরো মডেলটা আপু নাই। তো আপনি যদি বিজনেস নিয়ে ইনকোয়ারি করেন বা ডিটেলসে জানতে চান, আপনাকে আসলে ওয়েবিনারের নিচেই আপু সেকেন্ড স্টেপ থাকে, যেটা $149, 30 days মানি ব্যাক গ্যারান্টি। তো সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন করা মানে বিজনেস স্টার্ট করা না, সেকেন্ড স্টেপে রেজিস্ট্রেশন করা মানে বিজনেসের পুরো মডেল দেখা। যেমন আমাদের এখানে আপনি দেখবেন যে প্রচুর মানুষ জব কুইট করছে, তারা অনেক ইনকাম করছে, এগুলো দেখে তখন ভাবেন কিভাবে বা কিভাবে আসলে তো ইনকাম হয়। এই ইনকাম প্যাটার্ন বা কমিশন প্যাটার্ন ভিডিও আকারে দেওয়া আছে সেকেন্ড স্টেপে। আমাদের এখানে ইনকাম স্ট্রিম 6টা, যেরকম রোজি আপা মেন্টর হিসাবে যে ইনকামটা করতো, এখন রোজি আপা কোচ হিসাবে আর একটা ইনকাম স্ট্রিম অ্যাড হয়েছে।
তেমন ভাবে আমাদের বিজনেসে যখন আপনি 6 মাইলস্টোন অ্যাচিভ করবেন তখন এখানে বোনাস আছে, লাইফ টাইম ইনকাম আছে। তো আপনি ওগুলো না দেখলে আসলে বুঝতে পারবেন। আর আমাদের বিজনেসের মডেলটা প্যাটেন্ট, তো প্যাটেন্ট করা বিজনেসের মডেল আপনি তো আগে কখনো দেখেন না, ইন ফিউচারেও দেখবেন না। সেকেন্ডলি আপু, আমাদের এখানে আমাদের সাথে যেই কোম্পানি অ্যাফিলিয়েট সেই কোম্পানির প্রোডাক্টের ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং আপনি ওখানে ইনকোয়ারি করতে পারবেন। এখানে প্রায় কমিউনিটিতে 2.5 লাখ পিপল আছে এবং এখানে 25টা দেশে, 25 না এখন 26টা মনে হয়, 26টা দেশে প্রায় 46টা ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চেও আপনি কিন্তু ইনকোয়ারি করতে পারছেন। ইভেন আপনি 2টা কমিউনিটির সাথে যুক্ত হচ্ছেন, একটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি, একটা ফরেনার কমিউনিটি বা গ্লোবাল কমিউনিটি। এই 2টা গ্রুপে গিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন কারা বিজনেসটা করছে, আমাদের বিজনেসটা অথেন্টিক কিনা। আমরা ওখানে মোটামুটি সবাই, আমি লাস্ট ইয়ারে ট্যাক্স দিয়েছি আপু, এবং আমার ট্যাক্সের কাগজগুলো আমি ওখানে আপলোড করেছি যে আমাদের বিজনেসে এটা একটা লিগেল বিজনেস এবং ট্যাক্স রেজিস্টার বিজনেস, যেরকম অস্ট্রেলিয়ার সিডনিতে এটার ব্রাঞ্চ আছে। এবং আমরা যারা ফার্স্ট কান্ট্রিতে থাকি, আমাদের এই বিজনেস যদি লিগেল না হয়, আপনি কখনোই এটা রেজিস্ট্রেশন অফিস থাকার কোনো সম্ভাবনা নাই। তো সেকেন্ড স্টেপে আসলে বিজনেসের পুরা মডেলটা, তারপরে আপনার হারানোর কিছু নাই, কারণ সবার জন্য সব বিজনেস না। পুরা মডেল দেখার পরে যদি আপনার কাছে মনে হয় ইটস নট ফর ইউ, আপনি জাস্ট রিফান্ড নিয়ে নেবেন। আপনি অ্যাকাউন্ট নিতে পারেন, অথবা যার সাথে আপনি কানেক্ট হয়েছেন তাকে বললেও সে আপনাকে রিফান্ড দিয়ে দিবে। আর যদি আপনি মনে করেন যে না আমি বিজনেসটা করব, তাহলে কোচের সাথে কোচিং কল বুকিং দিবেন। লাইক এখানে রোজি আপা একজন কোচ, আমি একজন কোচ। আপনি যার সাথে ইনকোয়ারি করেছেন তার উপরে একজন কোচ থাকবেই, সেটা যেই গ্রুপেই হোক, সেটা ফরেনার বা গ্লোবাল গ্রুপেই হোক, বাংলাদেশি গ্রুপেই হোক। তার কোচের আসলে একটা লিঙ্ক দেয়া থাকে আপনার ইমেলে, আপনি তার সাথে কোচিং কল বুকিং দিবেন। কোচের সাথে আপনি 30 মিনিটসের একটা সেশন পাবেন, যেখানে আপনার সুবিধা মতো আপনার সাথে ফাইন্যান্সিয়াল ভাবে যেটা যায়, যেরকম আমাদের এখানে ইনভেস্টমেন্টও আপু অনেক ভাবে নেওয়া যায়। আপনি ফুল পেমেন্ট করে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি ইনস্টলমেন্টে যাইতে পারবেন, আপনি ফাইন্যান্সেও যাইতে পারবেন। আপনার সুবিধা মতো কোনটা আপনার জন্য বেস্ট সেটা আপনি কোচের সাথে আলাপ করতে পারবেন, এবং কোচ আপনাকে বেস্ট ওয়েটাই সে আপনাকে বলবে। তো কত সুবিধা। হ্যাঁ, দেন আপনি 1 থেকে 2 উইকস এর মধ্যে বিজনেসে সেট আপ করে আপনি বিজনেসে স্টার্ট করতে পারবেন। লাইক আপনার ওয়েবসাইট করা, আপনার মার্কেটিং এর সেট আপ, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে মেন্টর হেল্প করবে। তো বিজনেসের মডেলটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে দেখে আমাদের আসলে হেভি লিফটিং 90% কাজগুলো এই অটোমেশন সিস্টেম করে দেয়। আমাদের করতে হচ্ছে 10%, কারণ আপনার সাথে যে আমাদের এই ফার্স্ট স্টেপের 90 মিনিটস ওয়েবিনার পরে 40 থেকে 45 দিন আপনি ইমেল পাবেন, কিন্তু আমি পাঠাচ্ছি না, বাট আমার থ্রুতে আপনি পাচ্ছেন। ইভেন সেকেন্ড স্টেপে $149 পে করার পর আপনার কাছে যে লিঙ্কটা যাচ্ছে 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন, আমার থ্রুতে পাচ্ছেন, বাট আমি পাঠাচ্ছি না। তো রোজিয়া, এগুলো যদি আমাদের করতে হইতো তাহলে সারাদিন আমরা ইমেলই করতাম। তো খুবই সুন্দর 3টা সিস্টেম আমাদের এখানে, 3টা স্টেপ ফলো করে আপনি আসলে বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আই থিঙ্ক রোজি আপু আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আশা করি অনেকেই বুঝবে, কারণ এক কথায় এই জন্য আমরা বলি বিভিন্ন ওয়ে রাখা আছে বিদায় যে কোনো পরিস্থিতির মানুষই বিজনেসটা শুরু করতে পারবে যদি তাদের পজিটিভ ইচ্ছা শক্তি থাকে। থ্যাংক ইউ আপু। এখন ধরেন কেউ বিজনেসটা শুরু করতে চাচ্ছে, এখন সে বলতেছে আসলে বিজনেসটা কি, কাজই বা আমাকে কি করতে হবে, আর আমি যে বয়সে অবস্থান করছি না কেন, কোন ধরনের মানুষরা এই বিজনেসটি করতে পারবে, সেই বিষয়ে একটু ডিটেলস বলে। থ্যাংক ইউ আপু। প্রথমত 18+ যে কেউ যে কোনো দেশ থেকে আমাদের বিজনেসটা করতে পারবে। আর সেকেন্ডলি হচ্ছে এই বিজনেসটা করতে গেলে আপনার আসলে কোনো অভিজ্ঞতার দরকার নাই, কারণ আপনার একজন মেন্টর থাকবে, একজন কোচ থাকবে যে স্টেপ বাই স্টেপ আপনাকে হেল্প করবে। তো আমাদের বিজনেসটা কি আর কাজটা কি, আমাদের বিজনেসটা হচ্ছে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। তো সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজ দেখেন, অ্যাডভার্টাইজের নিচে দেখবেন যে ওখানে আমাদের নামের নিচে স্পন্সর লেখা থাকে। স্পন্সর মানে ওই অ্যাডটা হচ্ছে পেইড অ্যাড। আমরা স্পন্সর যে অ্যাডগুলো যাবে সেগুলোতে কিন্তু প্রতিদিন একটা খরচ আছে আপু। তো আপনি নিজে কিন্তু অডিয়েন্স চুজ করতে পারবেন। আমার অ্যাড বা রোজি আপার অ্যাড যে আপনি দেখছেন র্যান্ডমলি কারো কাছে যায় নাই, আমরা অডিয়েন্স চুজ করে দিছি। লাইক আমার অ্যাডের মধ্যে ডাক্তার চুজ করা আছে, আমি যেহেতু জব করতাম, তো ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে আমি ওখানে করা আছে। আইটি প্রফেশন, আমার হাজবেন্ড আছে আইটি প্রফেশনটা আছে, আমি চুজ করছি। সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছে আমাদের অ্যাডভার্টাইজটা যাবে। তো এই যে অ্যাডভার্টাইজার গুলো দেখছেন, এই অ্যাডভার্টাইজটা করাটাই আমাদের একটা কাজ, কিন্তু সেটা হচ্ছে অটোমেশন সিস্টেমের মাধ্যমেই যাচ্ছে, এবং আমার প্রতিদিনই কিন্তু প্রতিদিন এই অ্যাডভার্টাইজটা পাঠাতে হচ্ছে না।
আমি এই ভিডিওটা অ্যাডটা করে আমি অ্যাড ম্যানেজারের মাধ্যমে দিয়েছি, আপনার কাছে যাচ্ছে। 24 আওয়ার এই একটা চলতেছে। তো প্রথমত কাজ অ্যাডভার্টাইজ করা আপু আমাদের সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া কোনগুলো? ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, যে কোনো মাধ্যম, ফেসবুক, এগুলোতে ইউজ করে আমরা আমাদের অ্যাডভার্টাইজটা, আমাদের অটোমেশন সিস্টেমটাকে আমরা প্রমোট করি। আমরা না অ্যাফিলিয়েট কোম্পানিকে প্রমোট করি, না অ্যাফিলিয়েট কোম্পানির প্রোডাক্ট প্রমোট করি, না আমাদের ডিরেক্ট সেলিং আছে, না আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বাগিং আছে। আমাদের যেটা কাজ, আমরা নতুনদেরকে গাইডলাইন দেই কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা একটা বিজনেস করতে পারবে। তার মানে কারো যদি অভিজ্ঞতা না থাকে, আমি অ্যাজ এ মেন্টর আপনাকে হেল্প করছি কিভাবে সোশ্যাল মিডিয়া আমি বলতে বুঝালাম ফেসবুক, গুগল, এগুলো ইউজ করে যেই সময়টা আমরা এমনি নষ্ট করি, সেই সময়টা আমরা ইউজফুল ওয়েতে ইউজ করে আমরা একটা প্যাসিভ ইনকাম করতে পারি। তো দুইটা পর্যায়ে কাজ, প্রথমত হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ, সেকেন্ড কাজ হচ্ছে মেন্টরশিপ। মেন্টরশিপ হচ্ছে আপনাকে আমি আসলে হেল্প করবো অ্যাজ এ মেন্টর, আপনার বিজনেসটা সেট আপ করে দেওয়া, অ্যাডভার্টাইজটা কিভাবে আপনি করবেন সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাজ এ মেন্টর হেল্প করা। তাহলে এখানে আসলে যে কোনো বয়সের মানুষই করতে পারবে, 80+ আপু, যে কোনো প্রফেশনের মানুষ করতে পারবে এবং কোনো অভিজ্ঞতার দরকার নাই। এবং আমাদের এখানে আছে ভিডিও বেস ট্রেনিং সাইট, যেখানে 13টা ভাষায় ট্রান্সলেট করা যায়। ইভেন আর একটা জিনিস আসতেছে, আপনি ভয়েস ওভার দিলেও সেটা আপনি ভয়েস আকারেও অ্যান্সারটা পাবে। তো খুবই সুবিধা। আপনার ইংলিশ অনেক বেশি যে হইতে হবে, আবার আপনার আইটি ব্যাকগ্রাউন্ড হতে পারে, নট লাইক দ্যাট। আপনি মোটামুটি যদি অপারেটিং করতে পারেন স্মার্টফোন, এবং আমরা যারা বিদেশে থাকি আমাদের কিন্তু ইংলিশে কমিউনিকেশন করতে হয়, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, বাচ্চাদের অ্যাপয়েন্টমেন্ট, তো ওরকম মোটামুটি ইংলিশে জানা থাকলে আপনি বিজনেসটা সুন্দর মতো করতে পারবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অলরেডি অনেক সুবিধা বলে ফেলছেন। তো আমরা আশা করি অনেকে বুঝতে পারছে। তো আপু, এই যে এই বিজনেসটার সাথে মানুষ কত বছর যাবত মানে জড়িত আছে বা জানে, পরিচিতি আছে, সেটা নিয়ে একটু বলেন। আচ্ছা, আমাদের সাথে যে কোম্পানিটা আপু অ্যাফিলিয়েট, এটা 51 বছরের কোম্পানি। লাস্ট ইয়ারে আমরা কনভেনশনে 50 বছর উপলক্ষে আমরা মিট করেছি। তো এই অ্যাফিলিয়েট কোম্পানিটা আপু হচ্ছে 51 বছরের, বাট আমাদের যে প্ল্যাটফর্মটা, আমরা যে অটোমেশন সিস্টেমটাকে প্রমোট করছি, এই প্ল্যাটফর্মটা আপু 9 বছর, সামনের বছর এটা 10 ইয়ার হবে। তো আগে এটা আপু ফিজিক্যালি ছিল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে যে প্ল্যাটফর্মটা, এটা আপু 9 বছর থেকে আমরা করতেছি। থ্যাংক ইউ আপু। যারা মানে হাউস ওয়াইফ আছেন, হ্যাঁ, বাহিরে কিছু করতেছেন না, বা কেউ বা আছেন আগে বাহিরে জব করতেন, বাট বেবি হলো কিংবা কোনো কারণবশত টাইম জোন মিলতেছে না, সেই জায়গা থেকে তারা জব কুইট করেছে কিংবা ছুটিতে আছে, কিন্তু তারা চাচ্ছে যে সময়টা কাজে লাগিয়ে কিছু করতে। তো তারা বলে কি যে আমি তো ঠিক আছে বিজনেসটা করতে চাই, কিন্তু আমি তো আগে কখনো বিজনেস করি নাই, আমার মাইন্ড হচ্ছে জব মাইন্ড। এখন আমি কি চাইলে বিজনেস করতে পারবো? বিশেষ করে এটা আপুদের ক্ষেত্রে, আবার অনেক ভাইয়ারা আছে জব করতেছে কিন্তু প্ল্যান বি হিসেবে করতে চাচ্ছে। হ্যাঁ, তো সেও জব মাইন্ডেড, সে 5টা টু 8টা 5টা কাজ করতেছে, জব করতেছে, দেন জবে স্যাটিসফাই। তারপরে যেহেতু আমাদের সংসার খরচ বা লাইফে অনেক বেশি খরচ, যেহেতু বিদেশের লাইফ, বিদেশ কেন বাংলাদেশ, সব জায়গায় আমাদের খরচের, ইনকামের তুলনায় খরচ বেশি, এটা যোগের সাথে তাল মিলিয়ে। তো সেই জায়গায় ভাইয়ারাও বলে যে আমি তো জব মাইন্ডেড, তো আমি কিভাবে বিজনেস করব, আসলে এই বিজনেসটা পসিবল? তাদের উদ্দেশ্য করে ভাইয়া এবং আপু সবার উদ্দেশ্য করে কিছু শেয়ার করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আমি তার উৎকৃষ্ট প্রমাণ, আমি জব মাইন্ডেড মানুষ। হ্যাঁ, আমার বাবাও জব করতেন আর্মিতে, আমার চাচা সরকারি জব করতেন। আমি এরকম জব মাইন্ডেড একটা ফ্যামিলি থেকে আমি আসলে বড় হয়েছি। কিন্তু আমাদের বিজনেসটা আসলে রোজিয়া আপু গতানুগতিক বিজনেসের মতো না। আমাদের বিজনেসটা যেরকম আমাদের ডিরেক্ট প্রোডাক্ট সেলিং না, নর্মালি যেটা হয়, আমাদের সাথে একটা কোম্পানি অ্যাফিলিয়েট। তো যে কোনো আপুরা যদি মনে করে থাকেন যে আমি কোনোদিনও বিজনেস করিনি, কোনোদিনও জব করি নাই, বা ভাইয়ারা, আপনারা অবশ্যই করতে পারবেন। কারণ আপনার হয়ে এখানে আসলে অটোমেশন সিস্টেমটা কাজ করতেছে এবং আপনার মেন্টর এবং কোচ থাকতেছে যে আপনাকে হেল্প করার জন্য। তো এখানে আসলে জব মাইন্ডের হইলেও সে করতে পারবে, ইভেন জবের পাশাপাশিও আপনারা বিজনেসটা করতে পারবেন। আর স্পেশালি অনেক আপুদের কাছ থেকে রোজি আপু আমিও এই প্রশ্নটা পাই যে আপু আমার তো আসলে ভয় লাগে বিজনেস কিভাবে, কারণ আসলে বিজনেসটা শুনলে না আমাদের মনে হয় যে এখানে অনেক ইংলিশ জানতে হবে, অনলাইনে অনেক কিছু আমাদের করতে হবে, এরকম ভাবি। কিন্তু আসলে আমাদের বিজনেসটা 8-10টা বিজনেসের মতো না।
সাধারণ একটা যে যদি ফিজিক্যাল বিজনেস আর আমাদের বিজনেস ফার ডিফারেন্স আপু। তো আপনি যদি কোনো অভিজ্ঞতাও না থাকে, আপনি খুব সুন্দরভাবে এখানে বিজনেস করতে পারবেন এবং ভালো একটা এখান থেকে ব্লেসিংও পাবেন। কারণ আমাদের এখানে প্রচুর আপুরা আছে যারা সাকসেসফুল, যারা কোনোদিনই জব করে নাই, বিজনেস তো দূরের কথা, তারা জব মাইন্ডেডই ছিল, বাট এখন এখান থেকে প্যাসিভ ইনকাম করছে। তো এটা আপনার সুযোগ আছে, এবং আপনার আপুরা ভাইয়ারা কেউ যদি জবের পাশাপাশিও থিঙ্ক করেন তারাও করতে পারবেন। আর যেসব আপুরা বাচ্চাদের জন্য আসলে থিঙ্ক করতেছেন যে বাইরে যে কাজ করাটা ডিফিকাল্ট, বাট বিজনেসের ব্যাকগ্রাউন্ড নাই বা বিজনেস কিভাবে করে, তারাও পারবেন। কারণ আপনাকে এখানে এক তো আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, প্লাস আপনার একজন মেন্টর থাকবে যে আপনাকে আসলে হেল্প করবে, এটা লাইফ টাইমের জন্য। থ্যাংক ইউ রোজি আপা। থ্যাংক ইউ আপু। আপু আরেকটা ব্যাপার ছিল যে আপনি কিন্তু জব কুইট করেছেন না, অলরেডি যদিও বলেছেন। তো অনেকেরই চিন্তা থাকে ভাইয়াদের ক্ষেত্রেও, যে যেমন আমাদের তানভীর ভাইও জব কুইট করেছেন, অনেক ভাইয়ারা জব কুইট করেছেন, আপুরা তো আমাদের কাজী ভাই, আমাদের মেরি আপু। এই বিজনেসটা না পেলে কিন্তু আমাকেও জব করতে হতো, আপনাকেও জব করতে হতো। হ্যাঁ, আপনার কথাই বলেন রোজি আপু, আপনি তো হাউস ওয়াইফ থেকে আজকে আলহামদুলিল্লাহ এখন বিজনেসের কোচ। তাহলে আমি শুরুতে এই বিজনেস আসার 8 মাসের মাথায় কিন্তু জব কুইট করি। তো সেই জায়গা থেকে আমি কিন্তু খুবই স্যাটিসফাই যে এই বিজনেসটা কেন আগে পেলাম না। তো এই যে আপনি জব কুইট করেছেন, ফুল টাইম বিজনেসটা করতেছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? আপু বললাম না, ডে 1 থেকে তো আমার ডিটারমিনেশন ছিল যে আমি জব কুইট করব। আমি যদি আমার স্টোরিটা একটু বলি আপু, আমি 18 বছর অস্ট্রেলিয়ায়, ঠিক আছে, আমি একদম ক্যালকুলেশন করে দেখলাম আমার বয়সের অর্ধেকের বেশি আমি আসলে জব করছি, অর্ধেকের বেশি। কারণ আমি যখন স্টুডেন্ট আপু, মানে আমি যখন ইন্টারে পড়ি, আমি হচ্ছে খুব অ্যাক্টিভ একটা পার্সন আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমার বাবা আর্মিতে ছিলেন, খুবই ছোটবেলা থেকে আমরা, হয় না যে বাবা খুব পছন্দ করতেন যে আমরা সবকিছুর সাথে জড়িত থাকি, লাইক খেলাধুলা, সবকিছুর মধ্যে আব্বা খুব উৎসাহ দিতেন। তো ওই কারণে যে সময় কাটানো বসে বা লেজি টাইম অথবা টিভি দেখে, এরকম আসলে আমি ওইভাবে গ্রোন আপ হই নাই। তো আমি যখন আপু ইন্টারে পড়ি, ইন্টার শেষ করে যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই কিন্তু আমি আসলে কোচিং এর সাথে জড়িত, মানে আমি কোচিং এ পড়াতাম স্টুডেন্টদের, ঠিক আছে। তো আমি সবসময় স্টুডেন্ট অবস্থায় আমার পড়াশোনার পাশাপাশি আমি আসলে প্ল্যান বি করেছি, যেটা আপনাকে আমি বললাম যে মানে ওইটারেও যদি জবই ধরেন, ওয়ান কাইন্ড অফ জব, তাহলে কিন্তু আসলে অনেক লম্বা টাইমে জব করেছি। কিন্তু আমি যখন রিয়েলাইজ করলাম কোভিড এর সময়, আমি যেহেতু সরকারি জব করতাম, আমার কোনো সমস্যা হয় না, বাট আমার হাজবেন্ড আইটিতে জব করেন, ওনার জব হচ্ছে কন্ট্রাক্টের জব। আপনারা জানেন কন্ট্রাক্টের জবে হচ্ছে আপনার জবে গেলে বেতন, জব না থাকলে বেতন নাই। তো আমাদের এখানে আমরা বাড়ি করেছি, সেই বাড়ির রিপেমেন্ট, গাড়ির রিপেমেন্ট, এগুলো অনেক কিছু আমাদের রেসপন্সিবিলিটি থাকে, কমিটমেন্ট থাকে। তো ওই জায়গাটা থেকে আমরা খুব ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করলাম। তখনই আমাদের চিন্তা যে না, আমাদের প্ল্যান বি একটা থাকতে হবে। এবং আমার কাছে যেটা রোজি আপু মনে হয়েছে, 18 বছর বা ইভেন বাংলাদেশে আমি কলেজে পড়াতাম, আমি খুবই টায়ার্ড জবে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আমাকে বের হইতে হবে। এবং আপনারা যারা আমার লাইভ দেখছেন, যারা আমাদের এই কমিউনিটিতে আছেন, তারা কিন্তু জানেন আমি খুবই ট্রাভেল করতে পছন্দ করি। জব করার পরেও চিন্তা করেন আমি কতটা ডেসপারেট, আমি কত জায়গায় ঘুরি, তাহলে জব ছাড়া সেটা কোন পর্যায়ে যাইতো। শুধু আমি না, আমি এবং আমার হাজবেন্ড এবং আমার 2 বাচ্চা খুবই পছন্দ করি আমরা আসলে ট্রাভেল করতে। কিন্তু জবের থেকে আসলে যে আপনি ইনকাম সোর্স, সেটা থেকে আসলে এত বেশি ট্রাভেল, আমরা প্রতি বছর একটা ট্যুর করতাম, বাট এই বিজনেস আমাকে অপরচুনিটি দিছে আপু, এখন বছরে 3টা 4টা আমাকে কোনো থিঙ্ক করতে হয় না, কারণ ফাইন্যান্সিয়াল আমার কোনো ওয়ারিড নাই আপু। তো ওই কারণে আপু আমি জব কুইট করার জন্যই আসলে আমি বিজনেসটা স্টার্ট করি। তো আমারটা থেকে আমার যেটা মনে হয়েছে যে আমি জব কুইট করছি, এটা তো আমার আমার জায়গাটা থেকে আমার লাইফে আমি অ্যাচিভ করছি আপু। অনেকেই অনেক মেসেজ পায় যে আপু কিভাবে সম্ভব, আমরা তো সাহস পাই না। কারণ আপু আপনার গোল, আমার মাইন্ডসেটই ছিল আমি জব কুইট করব। যেমন আমার একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি যখন ইন্টার পাস করলাম, তারপর আমার একটা স্কুল থেকে, হাই স্কুল থেকে একটা অফার আসে। তারপর আমি 6 মাস সুযোগ পাই, 6 মাস না, সুযোগ পুরাই পাই, বাট আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে টাইমের সাথে মিলতেছে না ক্লাস নেওয়ার ব্যাপারটা। তারপরে আমাকে জব ছাড়তে হবে। জব ছাড়ার পরে দেখলাম শুধু পড়াশোনা, ইকোনমিক্সে ভালোই প্রাইভেট পড়া বা দৌড়াদৌড়ি, ভালোই পড়াশোনা ব্যস্ত। কিন্তু তারপর আমার মন কাঁদলো আমি কিছু করি।
সেই কিছু করার থেকে কোথায় করব? কোচিং সেন্টারে পড়াইতে গেলে রাত্রে পড়াইতে হবে নতুবা সকালে। তাও টাইম মিলে না বা রাত্রে ১০টা বেজে যাবে। বাবা রাজি না। তারপরে আমি নিজেই কোচিং সেন্টার দিলাম। যে না আমি নিজে করব, সাথে আমাকে আরো কয়েকজন টিচার থাকবে, তারাও করবে। এই যে মন মানসিকতা, আমি কিন্তু লাভ লস খুঁজি নাই। যদি খুঁজতাম তাহলে আমি করতে পারতাম না। আমি রাইট। ইনভেস্ট তো লাগছে আমার। আমার এই বিজনেসে জানা ইনভেস্ট আমি মনে করি তার চেয়ে বেশি লাগছে এবং এই বিজনেসে যত তাড়াতাড়ি সফলতা আসছে ওইখানে আমার অনেক সময় লাগছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো এনজয় করছি। আমিও ইনকাম করছি, সাথে আরো টিচার ছিল। তারাও কিন্তু ইনকাম করছে। তো এই যে মন মানসিকতা ছিল, কিন্তু আবার এই যে বলে না যে ছুটি নেওয়ার ব্যাপারটা, জাপানে আসার পরে যখন জব করতাম যে ছুটি নিতে হবে কিছু করতে হলে, এটা যে আমাকে যা প্যারা দিত, ও মাই গড! আমি একটা স্বাধীন জীবনে গেলাম, আবার পরাধীন হলাম, আবার কিভাবে স্বাধীন হওয়া যায়। কিন্তু এই বিজনেস পাওয়ার পরে একটাই আমার মাথায় ছিল, আমি স্বাধীন হব। হ্যাঁ, আমি এটা স্বাধীন ভালো ছিল। হ্যাঁ, না হ্যাঁ, আপনি ফ্রি, রাইট। জবে যাব না আপু বা এটার সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমার এক বিজনেস পার্টনার সে স্টিল জব করতেছে। তো খুবই বৃষ্টি হচ্ছে মানে সেদিন, এবং ভোরবেলা তার 5টায় উঠতে হবে। তো ওই টাইমে ওর সাথে আমার কথা হচ্ছে, এখন বলতেছে যে আপু আপনি তো ভালো, আপনি তো জব কুইট করছেন, কি মজা, আমার তো যাইতে হবে। এবং বিশ্বাস করেন আপু, প্রতি সানডেতে এসে আমার মন খারাপ হয়ে যেত, কারণ মানডেতে আমাকে অফিসে যাইতে হবে। বাট আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপু আমি কিন্তু সকালেই উঠি, বাট আমার মন খারাপ হয় না। রাইট, কারণ রাইট। আপু আমার ওই ফ্রিডমটা আছে, ওই ফ্রিডমটা আছে। এমন না যে আমি এখন 10টায় উঠতেছি আপু, নট লাইক দ্যাট। আমার লাইফ স্টাইল সেমই আছে, আমি এখনো 4:30-তেই উঠতেছি, বাট এখন আমি আমার বস, এটাই পার্থক্য। হ্যাঁ, যে আমার কোনো প্রয়োজন, এই যে ঘুরতে যাচ্ছেন, ফোন করে বলা লাগতেছে না, ছুটি চাওয়া লাগতেছে না। রাইট। দেখেন, আপনি ছুটি চাইবেন, বেতন তো কাটা যাচ্ছেই। আবার নিজের ছোট হওয়া, নিজের কাছে এত হুম হুম লজ্জাবোধ, হুম হুম হুম। মানে এই মানে এটা থেকে বের হওয়ার জন্য আমি খুবই, খুবই ট্রাই করছি। যখন এই বিজনেস পাইছি আমি ভাবলাম, হে আল্লাহ আমাকে একটা ভালো রাস্তা দিছো। আমি এখন বের হতে পারবো, চাইলেই বের হতে পারবো। হ্যাঁ, রাইট। তো আলহামদুলিল্লাহ কিন্তু বের হতে পারছি। এরকম অনেক আপু ভাইয়ারা বের হচ্ছে, সামনেও হবে। অনেক ভাইয়ারা প্ল্যান ভালো, ভালো জব করতেছে না? তারাও হুম কিন্তু হুম প্ল্যান বি হিসেবে এটা শুরু করে আবার প্ল্যান এ তে আসতেছে। রাইট। যার, যার পছন্দের জায়গা থেকেই। তো থ্যাংক ইউ আপু। আমি অল্প শেয়ার করে ফেললাম। অনেকের সাথে হয়তোবা মিলে যাবে আমাদের গল্প। তো আপু আমাদের এই বিজনেস আমরা তো বলি যে এই যে কাজের ব্যাপারটা, অটোমেশন সিস্টেমের ব্যাপারটা, এটা কিভাবে কাজ করে? অনেকেই কিন্তু বুঝেও বুঝে না। হ্যাঁ, আমরা অনেক পড়াশোনা করলেই, অনেক শিক্ষিত হলেই যে আমরা অনেক কিছু জানবো তা কিন্তু না। অনেকেই আমরা অনেক কিছু জানি না। তো সেই হুম। জায়গা থেকে যারা জানেন না তাদের জন্য যে এই অটোমেশন সিস্টেমটা আমাদের বিজনেসে কিভাবে কাজ করে, কিভাবে আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে সেটা একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আমরা আসলে অনেকটা অটোমেশন সিস্টেম নিয়ে আমাদের যখন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ একটু বলেছি, তারপর একটু স্পেসিফিক যদি বলি, আমাদের বিজনেসটা হচ্ছে এফিলিয়েট, ই কমার্স, ড্রপ শিপিং, তিনটার কম্বিনেশন একটা বিজনেস। হ্যাঁ, এবং আমাদের এই 90% হেভি লিফটিং অটোমেশন সিস্টেম করে। তার মানে এই যে প্রথম ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের কথা আমি বলেছি যে আমার হয়ে সিস্টেমটা আপনাকে ইমেল পাঠাচ্ছে, আমি পাঠাচ্ছি না। ইভেন এই যে আমাদের 24 আওয়ার আমার ব্যাকে বিজনেসটা চলতেছে, আমার অ্যাডভার্টাইজ অটোমেশন বা এআই এর দ্বারা পরিচালিত। এবং সবচেয়ে বড় কথা, এই যে আমাদের সাথে যে কোম্পানি অ্যাফিলিয়েট আছে, আমাদের কিন্তু কোনো ড্রপ শিপিং এর যেটা আমরা বলি যে প্রোডাক্ট অর্ডার ডেলিভারি, ইনভেন্টরি, কোনো কিছু আমাকে করতে হয় না। কিন্তু রোজিয়া আপু, এটা যদি আমি নর্মাল একটা বিজনেস করতাম, অবশ্যই প্রোডাক্ট আমাকে কোথাও স্টোরেজ করতে হইতো। রাইট, আমার হয়ে এই সিস্টেম, অটোমেশন সিস্টেমটাই কাজ করে দিচ্ছে। তো আমরা বলি যে এই অটোমেশন সিস্টেমেরই প্রমোটটা আমরা আসলে করছি। তার মানে আপনার বিজনেসে আপনার ইনভেন্টরি করতে হবে না, অটোমেশন সিস্টেম করে দিবে। প্রোডাক্ট অর্ডার থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি, ইচ অ্যান্ড এভরিথিং আপনার হয়ে সিস্টেম করবে। এই অটোমেশন সিস্টেমটা করে দিবে দেখে আমরা এই অটোমেশন সিস্টেমটারই আমরা প্রমোট করে থাকি। আমি যেটা বললাম যে আমরা 90 মিনিটস ওয়েবিনার দেওয়ার পরে 45 দিন পর্যন্ত অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনি ইমেল পাবেন। সেকেন্ড স্টেপ $149 পে করবেন, কোনো কিছু আমার কাছে আসবে না, সিস্টেমের কাছ থেকেই আপনাকে কিন্তু 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন পাঠানো হবে। এটাই হচ্ছে আপু আমাদের হয়ে অটোমেশন সিস্টেমটা কাজ করে। আমি স্পেসিফিকলি বললাম যে আমাদের বিজনেসটা যেটা মডেলটা, এইটা 90% হেভি লিফটিং,
অটোমেশন সিস্টেম দ্বারা হয়, আর আমরা করতেছি ম্যানুয়ালি 10%। আপু তার মানে আমাদের বিজনেসের কাজ কম না রোজি আপু, আমাদের বিজনেসের কাজ অনেক, বাট অটোমেশন সিস্টেম আমার হয়ে কাজ করতেছে। এই জন্য আমরা অনেকটাই টাইম ফ্লেক্সিবিলিটি, আমরা 2 থেকে 3 ঘন্টা। জাস্ট এক্সাম্পল হিসেবে বলতে পারি, মনে করেন আমাকে আপনি ইনকোয়ারি করেছেন, আপু আপনি বিজনেসটার সেকেন্ড স্টেপ আমি দেখেছি 3 ঘন্টার, অতটা দেখিনি, আপনি আমাকে এক্সপ্লেন করেন। আপনাকে যদি আমি 3 ঘন্টার ভিডিও প্রেজেন্টেশন বুঝাইতে যাই, এরকম 4-5 জন বা 10 জন আমাকে ইনকোয়ারি করতেছে, আমার সারাদিনই তো এগুলাই বুঝাইতে হবে। তো আমাদের ওই সিস্টেমই কাজটা করছে, তো এই জন্য এটা আমাদের করতে হচ্ছে না। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আর আমাদের এখন লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই যে অনলাইন এবং অফলাইন বিজনেসের সুবিধা অসুবিধা। অনেকেই ভাবছেন যে বর্তমানে অফলাইনটা তো চোখে দেখতে পাচ্ছেন, অনলাইনটা যদিও ইউজ করতেছি কিন্তু আমরা বুঝি না। তো সেই মানে দুইটার কিছু কথা শেয়ার করেন। থ্যাংক ইউ। যেরকম অফলাইন আর অনলাইন বিজনেসের, স্পেসিফিক আমাদের বিজনেসের কথাই বলবো, কারণ অন্য অনলাইনের বিজনেসের মতো আমাদের বিজনেস না। প্রথমত আপু, ফিজিক্যালি একটা বিজনেসের সাথে আমাদের বিজনেসের অনেক পার্থক্য। ফিজিক্যালি আপনার একটা দোকান নিতে হবে, আপনার মাল সামানা করতে হবে, আপনাকে স্টাফ রাখতে হবে, হ্যাঁ, কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু সেটা না। প্রথমত আমাদের বিজনেসের মডেলটা 8-10টা বিজনেসের মতো না। এখানে আপনার কোনো প্রোডাক্ট ডিরেক্ট সেলিং নাই। আপনার হয়ে অটোমেশন সিস্টেমই কিন্তু সেল। অবশ্যই আমাদের বিজনেসে যেহেতু বিজনেস প্রোডাক্ট আছে, সেলিং আছে, এভরিথিং আছে, বাট ওটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে না আপু। আবার যেটা ফিজিক্যালি একটা বিজনেস আপু, আপনাকে রেগুলার যাইতে হবে ফিজিক্যালি। আমাদের বিজনেস আপনাকে ফিজিক্যালি যাইতে হচ্ছে না। আপনি জাপান থেকে, আমি অস্ট্রেলিয়া থেকে আমরা লাইভ করতেছি, আমাদের ফিজিক্যালি কিন্তু আপনার সাথে কিন্তু আমি যাচ্ছি না বা আপনি আসতেছে না। আমাদের সাথে বিজনেস পার্টনাররা বিভিন্ন দেশ থেকে স্টার্ট করেছে, কারো কিন্তু ফিজিক্যালি কোথাও যাইতে হইতেছে না। আমাদেরটা টোটালি অনলাইন বেস, সোশ্যাল মিডিয়াতে আমরা যে বিজনেসটা করতেছি, এখানে আমাদের বিজনেসটা পোর্টেবল, কিন্তু ফিজিক্যাল বিজনেসটা কিন্তু পোর্টেবল না। আমাদের বিজনেসটাই যে আমরা সানডে করতে যাব কনভেনশন, আমার বিজনেস কিন্তু বন্ধ থাকবে না। কিন্তু আপু এটা যদি আমার একটা দোকান থাকতো বা রেস্টুরেন্ট থাকতো, এটা কিন্তু আমাকে ক্লোজ করে দিয়ে যেতে হতো। আমাদের বিজনেসটা পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সময় করতে পারবে। একটা ফিজিক্যাল বিজনেস কিন্তু সম্ভব না। আমি যদি হলিডেতে বাংলাদেশে যাই, আমার বিজনেসটা বন্ধ করে যেতে হবে। এরকম অনেক পার্থক্য আছে আপু, বললে আমাদের লাইভ 1 ঘন্টা যে পৌঁছাবে, অলরেডি আমাদের 32 মিনিট হয়ে গেছে আপু। তো অনেক পার্থক্য আসলে ফিজিক্যাল বিজনেসের সাথে আমাদের। তো আপু, সবশেষে আমার ভিউয়ার্সদেরকে বা সকল ভিউয়ার্সদেরকেই কিছু কথা শেয়ার করেন, যে কি বলা যায় শেষ কথা। প্রথমত আমি বলবো যে আমাদের বিজনেসের মডেলটা আপনারা দেখেন, দেখে আপনাদের জায়গা থেকে রিসার্চ করেন। আপনি যদি আপনার লাইফে অ্যাকশন না নেন, কেউ নিয়ে দিতে পারবে না। আমি যেরকম যদি 1.5 বছর আগে এই বিজনেসে স্টার্ট না করতাম বা রোজিয়া আপা না করতো, আজকে কিন্তু আমরা এখানে এই জায়গাটাতে পৌঁছাতে পারতাম না। উনিও জব কুইট করেছেন, আমিও জব কুইট করেছি, এবং আমরা এখানে জবের থেকে যে জিনিসগুলো আমি বলবো, শুধু ফাইন্যান্সিয়াল ফ্রিডম না, আমরা এখানে জব ফ্রি, আমরা যে কোনো কিছুতে এখন নিজের ডিসিশনটা নিতে পারি, নিজের মতো করে সময় কাটাতে পারি, বাচ্চাদের সময় দিতে পারি। যেমন আমার বাচ্চাদের কথা যদি একটু রোজি আপু বলি, আমার বড়টা হাই স্কুলে যাচ্ছে, কিন্তু আমি যদি এখনো ওকে সময় না দিতে পারি, জব করে তো আসলে খুব টাফ হয় আপু, 9টা-5টা করে। তো সব মিলে আমার কাছে মনে হয়, যারা আসলে আমাদের মতো, আমার সবার জন্য না, যারা আসলেই চান লাইফে চেঞ্জ হইতে বা কিছু একটা করতে, আমার আর রোজি আপুর মতো, আপনারা অবশ্যই নিজের জায়গা থেকে রিসার্চ করেন, জাস্ট টেক অ্যাকশন। অ্যাটলিস্ট আপনারা দেখেন, আপনারা আমাদের ফুল নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের মডেলটা দেখেন, দেন বিজনেস করবেন কি না করবেন এটা তো চয়েস আপনাদের, বাট ইউ টেক অ্যাকশন। এটাই আমার কথা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আমরা কিছু কমেন্টস পড়ে নেই, কারা জয়েন করেছেন আমাদের সাথে। কাজী সুরাইয়া নূরজাহান আপু জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে, থ্যাংক ইউ আপু। সবাই অবশ্যই আমাদের সালাম দিয়েছেন, সবাইকে আমি ওয়ালাইকুম আসসালাম আমার এবং আপুর পক্ষ থেকে। কাজী সুরাইয়া নূরজাহান আপু লিখেছেন, আচ্ছা সবাই বাকিদেরটা পড়ি। এম শ্যামলী আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, থ্যাংক ইউ আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সুলতান আপু আমাদের সাথে জয়েন করেছেন, সুলতানা আজাদ ডিজিটাল ওয়ার্ল্ড। তারপরে শ্যামলী আপু জয়েন করেছেন, শ্যামলী ডিজিটাল বিজনেস ওয়ার্ল্ড।
আর যারা বাকিরা নেক্সট আমাদের রিপ্লাই দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অগ্রিম থ্যাঙ্কস। আর আবারও নতুন আপু ভাইয়াদেরকে আমি নিয়ে আসবো, যেহেতু আমি লাইভ শুরু করেছি এজ এ কোচ হওয়ার পরে। শুরুতে আমি বলেছিলাম মেন্টর হিসাবে আপুকে আমি শুরুতে লাইভ করেছিলাম, দেন কোচ হিসেবেও শুরুর লাইভটা আমার পেজ থেকে আপুকে নিয়ে আমার করা হয়েছে, এটা মিরাক্কেলি মিলে গিয়েছে। হ্যাঁ, থ্যাংকস গড। তো আবারও থ্যাংক ইউ আপু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থতার সাথে আপনাদেরকে হেল্প করতে পারি, ভালো ভালো পজিটিভ কিছু শেয়ার করতে পারি, পজিটিভ ভাবে বাঁচতে পারি। থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ।